আরজিকর আন্দোলনের জেরে চিকিৎসা না পেয়ে মৃত্যু প্রসূতি ও যুবকের। এরপর আন্দোলনকারী ডাক্তারদের জুন মালিয়ার অনুরোধ, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, পরিষেবা প্লিজ স্বাভাবিক করুন। আরজিকর কাণ্ডের আন্দোলন বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন এলাকাতে চলছে। জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনে এখনো অনড়, তবে কিছুটা শিথিলতা এনেছে তারা। আউটডোর ক্লিনিকগুলিতে অভয়া ক্লিনিক নাম দিয়ে পরিষেবা চালু করলেও ইনডোরে তাদের পরিষেবা এখনো ব্যাহত। এরই মধ্যে অভিযোগ উঠছে, দুর্ঘটনাগ্রস্ত হয়ে আরজি করে পৌঁছেও চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। অন্যদিকে পূর্ব বর্ধমানেও আরজিকর ইস্যুতে বিজেপির অবরোধ করা রাস্তাতে অ্যাম্বুলেন্সে আটকে মৃত্যু হয় এক প্রসূতির। এই ঘটনাগুলির পরেই নড়ে চড়ে বসতে শুরু করেছে বিভিন্ন মহল। তাই পরিস্থিতি বিবেচনা করে আরও একবার জুনিয়র ডাক্তারদের সদয় হওয়ার অনুরোধ রাখলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। শনিবার মেদিনীপুর শহরে একগুচ্ছ কর্মসূচিতে হাজির হয়েছিলেন সাংসদ। ডেঙ্গুর বারবারন্ত দেখে পৌরসভার পক্ষ থেকে শহরের গরিব বস্তিবাসীদের মশারি বিলির উদ্যোগ নিয়েছিল মেদিনীপুর পৌরসভা। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন জুন মালিয়া। একটি সাংসদ কার্যালয়েরও উদ্বোধন করেছেন তিনি। তারপরই আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন যে আরজিকর কাণ্ডে প্রতিবাদ হওয়া অবশ্যই প্রয়োজন। আমরা সকলেই এই কাণ্ডের প্রতিবাদ করছি, কিন্তু সেই প্রতিবাদের কারণে কোনো মায়ের কোল যাতে খালি না হয়, এটা তো আমাদের দেখা দরকার। ইতিমধ্যেই বিজেপির করা আন্দোলনের জেরে রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে মৃত্যু হয়েছে এক প্রসূতির। আরজি করে দুর্ঘটনায় আহত হয়ে যখন সেখানে এক যুবক পৌঁছালেন, তিনি চিকিৎসা পেলেন না, মৃত্যু হলো তার। তাই বলবো যে আন্দোলন যেমনই হোক, এর জেরে নতুন করে যেন কোনো মায়ের কোল খালি না হয়, কারণ এই নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাই জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব, তিলোত্তমার ক্ষেত্রে যা ঘটেছে আপনারা সকলে প্রতিবাদ করুন, কিন্তু নতুন করে আর কোনো মায়ের কোল খালি হতে দেবেন না, সেটা আপনাদেরকে অনুরোধ করছি। কি বলছেন জুন মালিয়া, শোনাবো। তো সবসময় আপিল করছি যে আমরা কিন্তু জুনিয়র ডক্টরদের সাথে আছি, আর অফকোর্স ওদের জাস্টিসের জন্য আমরা সকলে মানে সবাই আছি। তবে এটাও আমরা আপিল করছি যে পরিষেবা একদম বন্ধ হয়ে গেলে কিন্তু জেনারেল পাবলিকের খুবই অসুবিধা হচ্ছে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টরা যাচ্ছে ফিরে আসছে, কিন্তু গতকাল যেটা হয়েছে ওটা খুবই মানে দুঃখজনক একটি ঘটনা ঘটেছে, যেখানে আমরা দেখলাম যে একটি অ্যাক্সিডেন্ট কেসে একটি ছেলের মানে প্রফিউজলি ব্লিড করে সে মারা গেছে, কারণ তাকে যথাযোগ্য ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারেনি। বিকজ যেটা আমি দেখলাম এবং তার মায়ের মুখে সংবাদ মাধ্যমের শুনলাম, যে মা বলছিল যে ডক্টরসরা অ্যাভেলেবল ছিল না অর্থোপেডিক ডিপার্টমেন্টে, যার জন্য লিটারালি ব্লেড টু ডেথ। তো এটা খুবই মর্মান্তিক। আমার মনে হয় যে সবাই এতে একমতই হবে। প্লাস আমরা এটাও দেখলাম যে পূর্বস্থলী বর্ধমানে একটি কেস, যেখানে অ্যাম্বুলেন্স একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যাচ্ছিল, এবং সেখানে প্রবাবলি একটা প্রোটেস্ট মিছিল চলছিল কোনো রাজনৈতিক দলের। এবং নর্মালি যেটা আমি এটা খুব অবাকই হচ্ছি, কারণ নর্মালি আমাদের যদি কোনো রাজনৈতিক প্রোটেস্ট বা মিছিল চলে, আমরা সবসময় কিন্তু অ্যাম্বুলেন্সদেরকে আমরা মানে এটা একদম মাস্ট, যে শুধু রাজনৈতিক কেন, অন্য কোনো প্রোটেস্ট চললেও এটা একটা মাস্ট যে অ্যাম্বুলেন্স থাকলে তাকে আগে পাস করিয়ে দিতে হবে, উইথ অর উইদাউট পেশেন্ট। কারণ অনেক সময় অ্যাম্বুলেন্স পেশেন্ট নিতেও যায়, আবার উইথ পেশেন্টও যায় টুয়ার্ডস হসপিটাল। তো গতকাল আমি এটা অবাকই হচ্ছে যে কোনো এক রাজনৈতিক দলের প্রোটেস্ট চলছিল এবং অ্যাম্বুলেন্স পাস করতে পারেনি, এবং যার ফলে প্রেগনেন্ট মহিলা উনি অসুস্থ হন, এবং আমার মনে হয় যে পরবর্তীকালে তিনিও মারা যান। সো এর থেকে দুর্ভাগ্যজনক আর প্যাথেটিক কিছু হতে পারে না। দেখুন, আমি অ্যাজ এ সিটিজেন আমি বারবার বলছি যে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের এই যে আরজি করের জাস্টিস, সেই জুনিয়র ডক্টরদের কথাই বলুন বা আমাদের তিলোত্তমার কথা বলুন, আমরা সবাই চাই যে জাস্টিস অবশ্যই ওরা পাক, একদম, এতে কোনো দ্বিধা নেই, কোনো দ্বিমত নেই। তবে এটাও ঠিক যে যেহেতু
এটা সময় সাপেক্ষ হবে। যে কোনো একটা ইনভেস্টিগেশনের একটা মিনিমাম টাইম লাগে। আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে, যে সোমবার হিয়ারিং এ আমাদের মাননীয় আমাদের সুপ্রিম কোর্ট কি বলে, কি রায় দেয় সেদিনকে হিয়ারিং এ। এবং তার পাশাপাশি আমি আবারও আমার জুনিয়র ডক্টরসদের বলবো যে প্রোটেস্ট, ধর্ণা সবকিছু চলুক, কিন্তু তার মধ্যেও আমাদের দেখতে হবে যে আস্তে আস্তে পরিষেবাটাও আমাদের দিতে হবে। নাহলে এইভাবে যদি আমরা পেশেন্টদের হারাতে থাকি, তাহলে সেই মাদের কোলও কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, এবং সেই মাদের কথাও আমাদের ভাবতে হবে। We have to be more compassionate towards the patient and the patient party. We cannot neglect them either. তো এমন একটা কিছু আমার জুনিয়র ডক্টরসদেরকে ভাবতে হবে, যেখানে ধর্নাও ওরা দেবে, প্রোটেস্টও করবে, আবার পরিষেবাটাকেও কিন্তু আস্তে আস্তে শুরু করতে হবে। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। আরজিকর কাণ্ডের জেরে রাজ্য জুড়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে আন্দোলন চলছে। শাসক দল, বিরোধী, প্রত্যেকে আলাদা আলাদা পথ অবলম্বন করে আন্দোলন চলছে। তবে এই আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই এই আন্দোলনের জেরে গত দুদিনে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে দুজনের, যার মধ্যে এক হলো পূর্ব বর্ধমানে এক প্রসূতি। তিনি ফিরছিলেন অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য। যাওয়ার পথে সেখানে বিজেপির আন্দোলনের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে যায় এবং সেখানে অ্যাম্বুলেন্স পাস করতে না পেরে সেখানে আটকে থেকে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় এক প্রসূতির, যা নিয়ে সমালোচনার ঝড় এখন চারদিকে। তারপরে আরও এক যুবক বিক্রম নামে দুর্ঘটনায় গুরুতর আহত, রক্তাক্ত হয়ে আরজি করে পৌঁছেছিলেন, কিন্তু সেখানে তো জুনিয়র ডাক্তারদের ধর্ণা আন্দোলন চলছে। সেক্ষেত্রেও অভিযোগ যে চিকিৎসা না পেয়ে দীর্ঘক্ষণ পড়ে থেকেই সেখানে তার মৃত্যু হয়েছে। রীতিমতো মর্মান্তিক একটা ছবি এই মুহূর্তে সোশ্যাল সাইট সহ রাজ্য জুড়ে আলোড়িত করেছে মানুষকে। এই দুই ঘটনার পর একাধিক জায়গা থেকে নেতিবাচক একটা প্রভাব শুরু হয়েছে। আন্দোলনকারীদের সমর্থন বা এই তিলোত্তমার ইস্যুতে বিচার চাওয়া সকলেই চাইছেন। এই শাসক দল তারাও তিলোত্তমার বিচার চেয়ে এখন আন্দোলনের রাস্তায় নেমেছেন। বহু লোকই আন্দোলন করছেন, তিলোত্তমার বিচার চাই, এটাতে কেউই দ্বিমত করছে না। কিন্তু এই আন্দোলনের জেরে যে নেতিবাচক প্রভাব পড়লো, অর্থাৎ চিকিৎসার না পেয়ে তার যে মৃত্যু হওয়ার ঘটনা, তা নিয়েও এবার সমালোচনা। তাই এই পরিস্থিতিতে নেতিবাচক দিকটা যাতে আরো দীর্ঘায়িত না হয়, এবার আন্দোলনরত ডাক্তারদের বিশেষ অনুরোধ করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।